আমি আমাদের এলাকার জনসাধারণের পঞ্চগড়ে বহুল আলোচিত কমলাপুর থেকে লাঙ্গলগাঁও পর্যন্ত সড়ক পাকাকরণের বিষয়ে অবশেষে সমঝোতায় পৌঁছেছে স্থানীয় এলাকাবাসী ও কাজী ফার্মস লিমিটেড। শুক্রবার 10 অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের দরুয়াপাড়া মন্দিরের সামনে এলাকাবাসী ও কাজী ফার্মের সমন্বয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উভয় পক্ষ 7 দফা শর্তে রাস্তা পাকাকরণের বিষয়ে একমত ঘোষণা করেন। আমার মূল দাবি হলো যে রাস্তা ফাঁকা লাগবে, এই রাস্তা ফাঁকা না হওয়া পর্যন্ত আমরা ভারী যানবাহন চলতে দিব না। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়ন 264 এর সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আকবর আলী, ধাক্কামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি আমিনুল ইসলাম সহ আরো অনেকে। এটা আমাদের মধ্যে কিছু ব্যক্তি ষড়যন্ত্র করে আমাদের এই টিম থেকে বিরত করে রাখছে। দাবি দেওয়াচ্ছে কাজী ভাবছে, কারণ আমরা ওনারা যাবে দাবি দেওয়া করবে। আমরা তো আমাদের এলাকার লোকের জন্য আছে, আর 5-6 মাস তো সময় লাগবে, এটা একদিনের কাজ না। কিন্তু কাজী ফার্ম কিন্তু হয়তো দেখছি চেষ্টা করছে, আগে ওপেন গাড়িতে যাইতো, বস্তার মধ্যে লিটার যাইতো। ওনারা ওই আলোচনা করে এখান থেকে কিন্তু কম্পোস্ট প্লান্টটা যেটা ছিল, আমি যেটা জানি যেখানে লিটারটা প্রসেসিং করতো, ওইটা কিন্তু বন্ধ করে দিচ্ছে। দিয়ে এখন একটা ট্রাকের মধ্যে নিয়ে যাচ্ছে, ড্রাম ট্রাক করছে। দুলাল ভাই একটা কথা বললো, বা আমরা গ্রামবাসী হিসাবে আমরা সরকারকে আবার অনুরোধ করবো। আমি একটা কথা বলেছিলাম, এখানে একটা লিটার যেত, যে লিটার আগে উন্মুক্ত হবে যেত, সেটা কাজী ফার্ম করে একটা কোল্ডিনার করে নিয়ে সেই 50 টাকা কিছুটা হলেও লাঘব করেছেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এখলাস খান চৌধুরী, রিজনাল হেড উত্তরবঙ্গ, কাজী ফার্মস লিমিটেড। তিনি বলেন, কাজী ফার্মস লিমিটেড সবসময় জনগণের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নমূলক কাজ করতে আগ্রহী। রাস্তা পাকা হলে শুধু কোম্পানিই নয়, স্থানীয় জনগণের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাস্তা নিয়ে আপনারা অনেক কষ্ট করছেন, আপনাদের সাথে আমরাও কষ্ট করছি। এটা খুব অবর্ণনীয়। একটা শহরের পাশে একটা রাস্তা এতদিন খারাপ, এটা আসলে প্রশাসন থেকে ওভাবে এটা দেখে নাই। রাস্তা করার ব্যাপারে আমি নিজে আমরা চেষ্টা করব, আমাদের লোকজন আছে, তার সাথে ওনারও পরিচিত লোকজন আছে, আমরা একটা টিমে কাজ করব, রাস্তা ইনশাল্লাহ হবে। কারণ আমরা চাচ্ছি যে আমরা রাস্তাটা করলে আপনাদের উপকার হচ্ছে, আমরাও উপকৃত হচ্ছে, এলাকা উন্নতি হচ্ছে। এই রাস্তাটা করার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের একজন মেজর জেনারেল এখানে এসেছিল, আপনাদের এখানে খোঁজখবর নিয়ে গেছে, এটা ছবি তুলে নিয়ে গেছে, এবং এলজিডি অফিসে বিস্তারিত কথা হয়েছে, এবং সেখানে একটা চিঠি দিয়ে এটা একটা প্রজেক্টের মধ্যে ইনক্লুড করে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, এবং সেটা হবে। আর বাকি যেগুলো আমরা যদি মিলেমিশে থাকি, আরগুলা কোনো সমস্যা হবে না। এই যে মামলা মোকদ্দমা বললেন, বলেন, এগুলো হবে না, এগুলো আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি। এ সময় এলাকাবাসী জানান, রাস্তা নির্মাণে পরিবেশ, জনসাধারণের নিরাপত্তা ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে 7টি শর্তে তারা সম্মত হয়েছেন। সমঝোতার ফলে দীর্ঘদিনের বিরোধ ও অনিশ্চয়তা দূর হয়ে রাস্তা পাকাকরণের কার্যক্রম দ্রুত শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা। উনি আমাকে ডেকে নিয়ে শেষ করেছিল। দৈনিক আওয়ার বাংলাদেশ, পঞ্চগড়।